এলেম এক জিনিস, এলেমের মগজ ভিন্ন জিনিস। প্রত্যেকটা হাদিসের মধ্যে ভিন্ন এক নূর আছে, প্রত্যেক আয়াতে কোরআনিয়ার মধ্যে ভিন্ন একটা নূর আছে। সেই নূর সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই, বুঝা নেই। এটা সোহবাত ব্যতীত, এটা তাল্লুক ব্যতীত এই মগজ কোনোদিন বোঝা সম্ভব না। এটা ভিন্ন এক স্বাদ, খুব ভিন্ন এক স্বাদ। কাজে আমি তোলাবাদেরকে বলবো, হে আমার তোলাবা বন্ধুরা, আমার বাবারা, কোরআন ও হাদিসের যে মগজ মূল, হ্যাঁ, যেই মূল হল ইবাদতের মধ্যে মজা, ইবাদতের স্বাদ। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জীবনভর উজুর মাসআলা পড়ছি, উজু করছি, কিন্তু উজুর হাকিকত বুঝি নেই। জীবনভর নামাজ পড়ছি, কিন্তু নামাজের হাকিকত বুঝি নেই। চেহারা জীবনভর ধুইছি, কিন্তু এই হাকিকত বুঝছি যে পানি দিয়ে কেন চেহারা ধুইতে হবে। হাত ধুইছি, কিন্তু হাকিকত বুঝছি কেন হাত ধোয়াকে ফরজ করছে। মুখে কুলি করছি, আমি কি কোনোদিন হাকিকত তালাশ করছি উজুর মধ্যে পানি দিয়ে মুখ কেন ধুইতে হবে? বুঝি না। উজু থেকে হাত ধুইছি, হাতের মধ্যে যত ময়লা আছে হারাম করার ময়লা, আমি হাত ধুয়া ফেলাইলাম, এখন থেকে আর হারাম কাজ এই হাত দ্বারা হবে না। আমি চেহারা ধুয়া ফেলাইছি, যত চোখের থেকে হারাম বের হয়েছে আমি উজুর পানি দিয়া, উজুর অর্থ কি তহারাত না, পবিত্রতা অর্জন করা না? তারপরে চেহারার মধ্যে তো পবিত্রই ছিল, অপবিত্রই ছিল না, আপনি কি পবিত্র অর্জন করছেন? আপনি তো নাপাক ই করছেন এক জায়গার থেকে, তাই ধুইলাম তো ভিন্ন জায়গায়, কি পবিত্র অর্জন করছেন? মূল ব্যাপার হলো আমার চেহারার থেকে যত গুনাহ প্রকাশিত হয়েছে আমি ধুয়া ফেলাইছি, আল্লাহ আর করবো না। মাথার মধ্যে যত গুনার টেনশন, গুনার চিন্তা আমি মাসে করলাম, ধুয়া ফেলাইলাম, মুছিয়া ফেলাইলাম, আমি আর মাথার মধ্যে কোনো খারাপ চিন্তা করব না। আমি পাও ধুইলাম, এই পাওর দ্বারা কোনোদিন হারাম কাজের দিকে আমি যাব না। এই তো উজুর হাকিকত। হাকিকত তো আদায় করি না, সব তো মাজাজ নিয়ে ঘুরতেছি। এর জন্য তোলাবাদকে বলে ইবাদতের মগজ আনতে হবে, ইবাদতের মজা পাইতে হবে, কান্নাকাটি করতে হবে। আজকে তোলাবাদের মধ্যে পানি নাই। কওমিয়া মাদ্রাসা শুধু এলেমের নাম না, এই কওমিয়া মাদ্রাসা কাসেম নানজুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা, রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা, মোল্লা মাহমুদ প্রথম উস্তাদ, আর প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি যাকে বলছেন শাইখুল হিন্দ বলে না, শাইখুল আরব আল আজম, মাহমুদুল হাসান হলো গোটা দুনিয়ার শায়েখ, গোটা আরব আজমে তিনি শায়েখ। সেই মাদ্রাসা, এই মাদ্রাসা, যেই মাদ্রাসার যারা ভিত্তি স্থাপন করেছেন তাদের আমল আখলাক কী ছিল? রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি ৩য় নম্বর ইট রাখছিলেন, ঠিক না? সৈয়দ হাজী আবেদ হুসাইন সাহেব, যিনি প্রথম চাঁদা তোলা শুরু করছেন, এই ঘটনা তো আপনারা জানেন, দিকে আমি যাবো না। প্রথম তিনি চাঁদা তোলা শুরু করছেন না ৩ টাকা দিয়া, সেখানে ফজলুর রহমান সাহেবের কাছে গেছেন, সেখান থেকে বিভিন্ন জায়গায় গিয়া তিনি চাঁদা তুলছেন। এরপরে 7টা মসজিদের মধ্যে প্রথম এই দল শুরু হয়, যেখানে প্রথম উস্তাদ ছিল মোল্লা মাহমুদ। এই মোল্লা মাহমুদের একজন ছাত্র শেখে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। এরপরে তো কাসেম নানজুর রহমতুল্লাহ আসিয়ে এখন যেখানে বাণী, যেখানে ভিত্তি, সেখানে ইটের জন্য নিয়ে আসছেন, বুঝেন নাই? আহমদ আলী সাহানুপুর রহমতুল্লাহ আলাই, আহমদ আলী সাহানুপুর রহমতুল্লাহ আলাই আহমদিয়া প্রকাশনী, যে হজরত নানতুর আহমদ উস্তাদ ছিলেন, কি পরের দিন আবার আগন্তুক আসছে, এসে বলে তুমি তায়েবা খনন করো। সে আবার স্বপ্নের মধ্যে বসে তায়েবা কি। এরপরে আবার আগন্তুক আসছে, এসে বসে ঝমঝম খনন করো। কোথায় পাবো ঝমঝম? বলে যাও যেখানে ময়লার স্তূপ, রক্ত পড়ে আছে এবং কাক যেখানে চঙ্গল মারতেছে সেখানে গিয়া খোদো, তাহলে ঝমঝমের খোঁজ পাবা। আব্দুল মুতলাব উঠলেন, দেখেন এখন যেখানে ঝমঝম কুয়া, সেখানে আগে আরবেরা ময়লা ফেলাইতো, একটা গরু জবেহ করার জন্য সেখানে নিছিল।
তাই গরু ছুটে সেখানে এসে পড়ছে, সেখানে রক্ত পড়ে আছে, আর রক্ত খাওয়ার জন্য কাক সেখানে চঙ্গল মারতেছিল এবং পিপিলিকার বাসাও ছিল। ইমাম সৈয়দি রহমতুল্লাহ খাশাইশুল কুবরার মধ্যে বহুত হাদিসের বরাত দিয়ে এই ঘটনাগুলি বয়ান করছেন। উনি বুঝছেন এখানে ঝমঝম কুয়া আছে, খুঁজতেছেন। কুরাইশরা প্রশ্ন করছে, কি খুঁজতেছে আব্দুল মুত্তালিব? বলে ঝমঝম কুয়া খুঁজতেছি। বলে পাগলের আর জায়গা পায় না, ওর মাথা খারাপ হয়ে গেছে। এখানে ময়লার স্তূপ, এখানে ঝমঝম কুয়া খুঁজতেছে, খুঁজতেছে কিন্তু ঝমঝমের কোনো সন্ধান পাইতেছে না। তখন আব্দুল মুত্তালিব মানত করছে, মাওলা হে, যদি তুমি আমাকে ঝমঝমের সন্ধান দাও তা আমার 10 সন্তানের মধ্যে 1 সন্তানকে তোমার রাস্তা আমি জবেহ করব। 10 সন্তানের মধ্যে 1 সন্তানকে তোমার রাস্তায় জবেহ করব। এই মানত করার পরই পানি ওঠা শুরু করছে, ফোয়ারা শুরু হয়ে গেছে। এতক্ষণ কিন্তু কুরাইশরা ছিল না, কিন্তু যখনই জমজম কুয়ার থেকে পানি ওঠা শুরু করছে, এখন কুরাইশরা কি বলতেছে, আমাদের পূর্বপুরুষ ইসমাইলের জমজমের মধ্যে আমরাও শিরকাত আছি, শরীক আছি। সুবিধাবাদী জিন্দাবাদ সবসময় থাকে, কষ্টের সময় থাকে না, কথা বুঝেন না? কিন্তু যখন সুবিধা পায় তখন সুবিধাবাদী সবসময় অংশগ্রহণ করে। আজকের থেকে না, অনেক আগের থেকে এই ঘটনা চলতেছে। আব্দুল মুত্তালিব বলছে, না তো, জমজম কুয়া তো আমি খনন করছি, স্বপ্ন আমি দেখছি, চেষ্টা আমি করছি, সাধনা আমি করছি, তোমাদের কিসের অংশীদারিত্ব এখানে? না, এটা পূর্বপুরুষ ইসমাইলের, কাজে আমরাও এখানে অংশীদারি। ঠিক আছে, এই ঝগড়া মিটাবার জন্য চলো আমরা সিরিয়ার অতন্ত্রবাদীর কাছে চলে যাই। এক মহিলা অতন্ত্রবাদী, সে আমাদেরকে ফয়সালা করে দিবে। চলো যাই, রওনা করছি। যাইতে 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 হঠাৎ আব্দুল মুত্তালিবের কাফেলার পানি শেষ, পানি নাই। এবার পানি খোঁজ করবে কোথায়? পার্শ্ববর্তী কাফেলার কাছে গেছে, ভাই পানি দাও। বলে, ভাই আমাদের অবস্থাও খারাপ, আমরা তোমাদেরকে পানি দিতে পারবো না, জানি না আমাদের কাছে কত পানি আছে, আর তোমাদের যদি পানি দেই তাহলে আমরাও পিপাসায় মারা যাব, কাজে পানি দিতে পারবো না। এখন আব্দুল মুত্তালিব বলতেছে, ঠিক আছে, যেহেতু পানি নাই সবাই মারা যাব, তাহলে যেই ব্যক্তি প্রথম মারা যাবে সেই ব্যক্তিকে যারা জেতা থাকবে, জ্যান্ত থাকবে, তারা দাফন করবে। এরকম যে দ্বিতীয় মারা যাবে তাকে যারা জেতা থাকবে তারা দাফন করবে। এরকম করতে করতে শেষ ব্যক্তি বিনা দাফনে থাকা, সমস্ত মানুষের দাফনের চেয়ে শ্রেয় হবে। সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। হঠাৎ আব্দুল মুত্তালিব বলতেছে, যেহেতু আমরা আমাদের জীবনকে সুফর্দই করছি মৃত্যুর কাছে, কাজে পানি তালাশ করতে আপত্তি কোথায়? খুঁজি না পানি কোথায় পাওয়া যায়, আমরা খুঁজি তো, তাই তো। এবার আব্দুল মুত্তালিব তার উটকে উঠাবার জন্য যখন নাড়া দিছে, অমনি উট খনখন খনখন করে আওয়াজ করছে, যেই আওয়াজের মধ্যে পানি আছে এটা প্রকাশিত হয়। উটকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন এক পশু হিসাবে সৃষ্টি করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, মারাত্মক এক, সুবহানাল্লাহ। উটকে আল্লাহ পাক যে কি 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 যোগ্যতা দান করছে যা চিন্তাও করা যায় না। উটকে আল্লাহ পাক রব্বুল এত যোগ্যতা দান করছে। মরুভূমির মধ্যে বালুর ঝড় হয়, যেই বালুর ঝড় আমাদের ঘূর্ণিঝড়ের চেয়েও মারাত্মক। হঠাৎ করে বালুর ঝড়, ওই ঝড়ের মধ্যে মানুষ পড়লে মারা যায়, কেন নাকের মধ্যে, চোখের মধ্যে, সব জায়গায় বালু আর বালু। তা আপনি শ্বাস করবেন কিভাবে? বালুর ঝড় খুবই মারাত্মক। কিন্তু বালুর ঝড় শুরু হওয়ার সাথে সাথে উটকে আল্লাহ পাক এই ক্ষমতা দান করছে, ও আগের থেকে ওর মধ্যে রাডার আছে, ও বুঝতে পারে বালুর ঝড় শুরু হয়ে গেছে। অমনি খনখন করে একটা আওয়াজ করে নিজের মাথা বালুর মধ্যে ঢুকায়া দেয়, এবং যে আরোহী থাকে সে পাশে কম্বল গা দিয়া ওই উটকে আড়াল করে শুয়ে যায়, বাঁচতে পারে, নাহলে বাঁচতে পারতো না মানুষ। এত জ্ঞান আল্লাহ পাক দান করে। যাই হোক, যখনই সে আওয়াজ করছে, আওয়াজ করার সাথে সাথে বুঝতে পারছে পানি। এরকম খুঁড়া দিয়া যখন নাড়া দিছে, সেখান থেকে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। কোথায়?
মরুভূমির মধ্যে। এবার যাদের সাথে ফয়সালা করার জন্য সিরিয়ার দিকে রওনা করছে, ওই কাফেলার বলতেছে, আব্দুল মুত্তালিব, সিরিয়া যাওয়ার দরকার নাই, যেই মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা করছেন, ওই ঝমঝম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেই দান করছে। চলো মক্কায় যাই। মক্কায় চলে আসছে। এবার 10 ছেলে বড় হয়েছে, এক ছেলেকে কোরবানি দেওয়ার জন্য রওনা করছে। কাকে কোরবানি দিবে সে তো নির্ধারিত করে নেই কোন ছেলেকে কোরবানি দিবে। এবার কোরআন ঢালছে 10 ছেলের নাম দিয়ে কোরআন ঢালছে। কোরআন মধ্যে নাম আসছে কার? আব্দুল্লাহ। কার নাম? আবারও দ্বিতীয়বার আব্দুল্লাহ, তৃতীয়বারও আব্দুল্লাহ। আব্দুল্লাহকে নবী আলাইহিস সালাতু আব্বা। এর জন্যই এক ইয়াহুদি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ ডাকের সাথে, হে 2 জবিহার সন্তান মুহাম্মদ, হে 2 জবিহার সন্তান মুহাম্মদ, আমার কিছু দাও। 2 জবিহা, তার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামও জবে হইতে গেছিল, আল্লাহ বাঁচাইছে। তার বাবা আব্দুল্লাহকেও জবাই দেওয়ার জন্য তৈয়ার হয়েছিলেন। কেমনে হয়েছেন দেখেন, যখনই নাম উঠছে আব্দুল্লাহ তার মানত পুরা করার জন্য তার ছেলেকে নিয়ে যাইতেছে আব্দুল্লাহকে। এখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফুফিরা কান্নাকাটি শুরু করছে, এক ছেলে আজকে কোরবান হয়ে যাবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বোনেরা সহ্য করতে পারতেছিল না, রওনা করছে। তখন বোনেরা কান্নাকাটি করতেছে, বলতেছে, আব্বাজান, আব্দুল্লাহর পরিবর্তে কোনো উট আপনি জবেহ দিয়ে দেন, কোরআন ঢালেন। আব্দুল্লাহর পরিবর্তে উট কোরআন ঢালেন। তাই তো আল্লাহর কাছে চায়া নেই? আব্দুল্লাহর পরিবর্তে যেরকম ইসমাইলের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বার ব্যবস্থা করছে, আব্দুল্লাহর পরিবর্তে তো আল্লাহ পাক তো হয়তো বা উটের ব্যবস্থা করতে পারে। এবার আব্দুল্লাহর নাম একদিকে, 10টা উটের নাম একদিকে, এবার আব্দুল্লাহর নাম, আবারও 10টা বানাইতেছে, এবার আব্দুল্লাহর নাম, আবারও 10টা বৃদ্ধি, এবার আব্দুল্লাহর নাম, আবারও 10টা বৃদ্ধি, এবার আব্দুল্লাহর নাম। যখন 100 উট এবং আব্দুল্লাহ এক পাশে, তখন 100 উট চলে আসছে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আজও পর্যন্ত দিয়াত, যদি কেউ কাউকে হত্যা করে তো হত্যার দিয়াত কত? 100 উট পরিমাণ মূল্য। উইটা রাইখা দিস, যেহেতু তার বাবা 100 উটের পরিবর্তে আল্লাহ পাক তাকে বাঁচাইয়া দিচ্ছেন, সুফর্দ করছেন। আব্দুল মুত্তালিব আব্রাহামের কাছে গিয়া বলতেছে, আব্রাহাম, তুমি কেন আসছো এত দূরে কষ্ট করে? যদি তোমার উপডৌকনের প্রয়োজন থাকতো আমাকে বলতে, আমি তোমার কাছে পৌঁছাইয়া দিতাম। এত দূরে আসছো কেন? আসার তো প্রয়োজন ছিল না। আব্রাহাম কি বলছে? আমি উপডৌকন নেওয়ার জন্য আসি নাই, শাসন করার জন্য আসি নাই। ওই যেই কাবা ঘরটাকে মানুষ শ্রদ্ধা সম্মান করে, ওইটাকে চুরমার করার জন্য আসছি, ওটা ভাঙ্গার জন্য আসছি। কেন? আব্রাহাম ইয়ামানে একটা বিশাল গির্জা করছিল, অনেক সুন্দর আকর্ষণীয়। যেহেতু দীর্ঘদিন পর্যন্ত আরবরা, কুরাইশরা এবং বিভিন্ন অঞ্চলের মানুষ কাবা শরীফকে শ্রদ্ধা সম্মান করে, তোয়াফ করে, ও চাইছে মরুভূমির মধ্যে কাবাকে কেন শ্রদ্ধা সম্মান করবে? আমি ভালো একটা ঘর বানাবো, গির্জা বানাবো, সেইটাকে শ্রদ্ধা সম্মান করবে। কিন্তু সেইটাকে কেউ শ্রদ্ধা সম্মান করে না। কোন এক আরব্য ব্যক্তি বা কোনো কুরাইশের এক বংশধরের লোক ওর গির্জার মধ্যে মলমূত্র ত্যাগ করছিল। এতে আব্রাহাম খুব খেইপা গেছে। খেইপা এই কাবা শরীফ ভাঙ্গার জন্য সে রওনা করছে। আব্দুল মুত্তালিব গিয়া বলতেছে, তুমি কি উপডৌকন নেওয়ার জন্য আসো নাই? বলে না। কিসের জন্য? ওই কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছে। কুরাইশরাও আব্দুল্লাহর সাথে সাথিত্ব গ্রহণ করবে না। এবার আব্দুল মুত্তালিব কি করবে? সে কাবা শরীফে তোয়াফ করে কাবার মালিককে বলতেছে, মালিক দেখো, আমি আমার উটের মালিক, তুমি তোমার ঘরের মালিক,
কে বলতেছে? আব্দুল্লাহ, এই সে আব্দুল মুত্তালিব। আমি আমার উটের মালিক, তুমি তোমার ঘরের মালিক। আমি আমার উটকে হেফাজত করি, তুমি তোমার ঘরকে হেফাজত করিও। ব্যাস, এরপরই আবাবিল পাখির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহামের গোটা গোষ্ঠীকে ধ্বংস করে ফেলছেন। এ তো নবীর আসার 50 রাত্রে আগের ঘটনা। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আসার পরে যে ঘটনা ঘটছে জানেন। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বয়স যখন 40, তখন তার উপরে ওহী আসছে। হাত্তা জাল হক, কে আসছে? হক আসছে, ওহী আসছে। ফাজাল মালাকু ফাকালা ইকরা মা নবী কারিয়ান ফাআখাযানি ফাগাত্তানি ফাআরসালানি ফাকালা ইকরা। যখনই ওহী নিয়ে আসছে, জিবরিল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আসিয়া বলতেছেন পড়েন। মা নবী কারিয়ান, আমি তো পড়তে জানি না। কোথায় পড়ছি আমি? কোনো দর্স গায়ে বসি নাই, কোনো উস্তাদের সোহবতে যাই নাই, কারো কাছে আমি কোনোদিন শিখি নাই। আমরা কি পড়তে বলেন আমাকে? কি পড়বো? মা নবী কারিয়ান, আমি তো কারি না, পড়তে জানি না। আচ্ছা বলো তো তোলাবায়ে আযম, যদি কেউ পড়তে না জানে তাহলে তার পড়াবার পদ্ধতিটা কি? বারবার পড়ানো। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো বিসমিল্লাহির রহমান। এইটাই তো পদ্ধতি শিখাবার, এইটাই তো শিখাবার পদ্ধতি। কিন্তু জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম এই পদ্ধতি গ্রহণ করলেন না। তিনি কি করলেন? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, জুহদা বা জাহদা জুহদা। এমনকি এমনভাবে আমাকে ধরছেন, চাপ মারছেন যেন আমার মধ্যে কষ্ট ঢুকে গেছে, অথবা জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম এত জোরে চাপ মারছেন এরপরে চাপ দেওয়ার শক্তি আর সে রাখে না। বুঝেন নাই? যদি ফাইল পড়েন জুহতাকে এক তর্জমা, মাফুল পড়লে ভিন্ন তর্জমা। যে জিবরাইল আমাকে ধরিয়ে এমনভাবে চাপ দিছেন যার পরে আর চাপ দেওয়ার ক্ষমতা সে রাখে না, অথবা এমনভাবে চাপ দিছেন কষ্ট আমার মধ্যে ঢুকিয়ে গেছে, এত জোরে চাপ মারছেন। ফাআরসালানি, আমাকে ছেড়ে দিচ্ছেন। এবার বলেন ইকরা, পড়েন। আমি বললাম পড়তে পারি না, পড়তে পারি না। আমারও ধরলেন, চাপ মারলেন, আবারও ধরলেন, চাপ মারলেন 3 বার। ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়া শুরু হয়ে গেছে। তোলাবায়ে আযম, খুব কঠিন মাসালা। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কেন চাপ দিলেন? চাপ দেওয়ার কারণটা কি? জিবরিল মাহমুদুল হাসান, শাইখুল হেদ মাহমুদুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বহুত ব্যাখ্যা তো পড়ছেন আপনারা। তিনি কি ব্যাখ্যা করেন? জিবরিল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে এসেছেন। সমস্ত নবীদের মধ্যে যেই মালাকা ছিল, সমস্ত মালাকা জিবরিলের মধ্যে ছিল না? জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের মধ্যে যেই মালাকা ছিল, জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম এই পদ্ধতিতে সমস্ত মালাকা যোগ্যতা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কলবের মধ্যে ঢুকায়া দেওয়ার জন্য তিনি ধরছেন এবং চাপ মারছেন। শাহ আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন? নিসবত তো 4 প্রকার, ইনকাসি, ইসলাহি, ইলকাই, ইত্তিহাদি, ঠিক না? হযরত জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম শেষ দরজার তাওয়াজ্জু তার মধ্যে নিক্ষেপ করছেন। তাওয়াজ্জু, বিশেষ নজর। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। খবরদার মুরব্বিদের, আল্লাহওয়ালাদের বিশেষ নজর থেকে হেফাজত থাকো, বাঁচিয়া থাকো। কোনো মুরব্বিদের বরদোয়া গ্রহণ করিও না, কোনো আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করিও না, এটা খুব মারাত্মক। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, হাদিসে কুরসি। যে ব্যক্তি আমার ওলিদের সাথে
শত্রুতা করে, বেয়াদবি করে, তাদের কথা মানতে চায় না, শত্রুতা পোষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করিয়া দেন। এটা বুখারীর রওয়ায়াত, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু ফিল হারব। বুখারীর রওয়ায়াত, হাদিসে কুরসি। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন, ফিরাসাত বিশেষ নজর, বিশেষ নজর। দেখো শুধু কিতাবের মধ্যে ইলম নাই, দর্সের গায়ে ইলম নাই, ইলম হলো সোহবাত। ইলম কিসের মধ্যে? সোহবাতের মধ্যে। ইলম আলেমকে নাজাত দিতে পারে না। ইলম আলেমকে, যে ইলম বলা হয় তাকে কি বলা হয়? আলেম বলা হয়। ইলম আলেমকে নাজাত দিতে পারে না যতক্ষণ পর্যন্ত মাওলা পাকের রহমত তার উপরে না আসে। শয়তানের তো ইলম ছিল, কেমন ইলম ছিল? ওরে সুবহানাল্লাহ, যত নবীদেরকে আল্লাহ পাক যত জ্ঞান দান করছে, ইলম দান করছেন, সম পরিমাণের ইলম, সমস্ত নবীদের সম পরিমাণের ইলম আল্লাহ পাক শয়তানকে দান করছে। তাও ইজমালি না তফসিলি, ব্যাখ্যা সহকারে, ব্যাখ্যা সহকারে সমস্ত ইলম শয়তানের মধ্যে ছিল। ওর মধ্যে ইবাদত ছিল, ওর মধ্যে তাকওয়া ছিল, ওর মধ্যে আরেফ, ও তো আরেফ, ও তো আরেফ, ও তো খাজেম, ও তো খাজেম, ও অলি, ও তাকি, বহুত গুণে গুণান্বিত, মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ কে? শয়তান। কিন্তু আর ইলম ওকে জাহান্নাম থেকে নাজাত দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই, বাঁচাতে পারে নাই। এর কারণটা কি? এইটা আমাদের খুঁজতে হবে। থানবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আসলে 4 আইনের 3 আইন তো শয়তানের মধ্যে ছিল, এক আইন ছিল না। ইলমের আইন ওর মধ্যে ছিল, আবেদের আইন ওর মধ্যে ছিল, তারপরে আকেলের আইন ওর মধ্যে ছিল, কিন্তু আশিকের আইন ওর মধ্যে ছিল না। কথা বোঝেন নাই? ও আলেম, ও আবেদ, ও সবই কিছু, আলেম, আবেদ, তারপরে আকেল, লেকিন আশেক না, মাওলা পাকের পাগল না। আশেকের আইন ওর মধ্যে ছিল না। এশক কি ভিন্ন জিনিস, এখানে কোনো মাসালা নাই, কোনো যুক্তি নাই। আমার মাহবুব করছে, মাহবুব বলছে, আমার মাশুক বলছে, এতটুকুই যথেষ্ট, কোনো যুক্তি নেই। যেমন শয়তানকে যখন আল্লাহ পাক বলছে সেজদা কর, তাহলে কেন সেজদা করব? বরং আমাকে আদম সেজদা করবে। খলাকতানি মিন নার ওয়া খলাকতুহু মিন তিন, যুক্তি সেট করছে। যুক্তি কি সেট করছে? আমি আদমের চেয়ে ভালো। আদমকে বানাইছো মাটি দিয়ে, আমাকে বানাইছো তুমি আগুন দিয়া। মাটির নিচে গতির দিকে, মাটির গতি নিচের দিকে, আর আগুনের গতি উপরের দিকে। কাছে আমি আদমের চেয়ে ভালো, আদমকে আমি কেন সেজদা করব? বরং আদম আমাকে সেজদা করবে। যুক্তি শুরু হয়ে গেছে। আল্লাহ পাক একটা লাথি মারছে, তোর যুক্তি মুক্তি এখানে চলবে না, যুক্তিতে মুক্তি নেই, যুক্তি ফুক্তি চলবে না। আদমকে বলছে কেন গন্ধম খাইলি? আদমের কাছে যুক্তি ছিল কি ছিল না? আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আমি কি তোমাকে বানাইতে বলছি? আদমকে কি বানাইছে? না আদম বলছে আমাকে বানাও। কার ইচ্ছা বানাইছে? আল্লাহর ইচ্ছা। যুক্তি ছিল না? আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আমি কি বানাইতে বলছি? বেশ ভালো কথা। জান্নাতে কে দিছে? আদমকে বলছে আল্লাহ আমাকে জান্নাতে দাও। আদমের কাছে যুক্তি ছিল, আল্লাহ আমাকে জান্নাতে দিছো কেন? আমি তো জান্নাতে দিতে বলি নাই। অখণ্ডনীয় যুক্তি, মারাত্মক যুক্তি। আদমকে বানাইছো আল্লাহ, জান্নাতে দিছে আদম। বলতে পারতো না আল্লাহ বেশ ভালো কথা, জান্নাতে দিছো দিছো, এই গন্ধম গাছ লাগাইছো কেন? আমি কি লাগাইতে বলছি? গন্ধম গাছ লাগাইছে কে? আল্লাহ। বেশ ভালো কথা, গন্ধম গাছ লাগাইছো লাগাইছো, ফল খাইতে নিষেধ করছো কেন? আমি কি বলছি আমাকে নিষেধ করো? নিষেধ করছে কে? বেশ ভালো কথা, ফল খাইতে নিষেধ করছো, শয়তানকে লাগাই দিছো কেন? আমি কি বলছি শয়তান লাগাই দাও? শয়তান লাগাইছে কে? দেখো, আদমকে বানাইছে আল্লাহ, জান্নাতে দিছে আল্লাহ, গন্ধম গাছ লাগাইছে আল্লাহ, ফল খাইতে নিষেধ করছে আল্লাহ, শয়তানকে লাগাই দিছে, গন্ধম খাইছে আদম, ভুল করছে আদম। মারাত্মক যুক্তি। কিন্তু আদম কি করলেন?
যুক্তির দরপায় হইলেন না, যুক্তির পিছনে পড়েন নেই। কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোলাবা ভাইয়ের আমার, ওলামায়ে কেরাম, এতটুকুই বুঝাতে চাই। যুক্তির পিছনে চড়বেন, যুক্তির পিছনে চলবেন, শয়তানের মতো জাহান্নামে চলে যাবেন। আর আশেক হয়ে মাওলার কথা মানবেন, তায়েব হয়ে তাওয়াজু হয়ে আদমের পিছনে জান্নাতে চলে যাবেন। আর কিছু না, এতটুকুই ইসলামের খেলা, এতটুকুই। কোনো যুক্তি টুক্তি বুঝি না। এই জমানায় পর্দা করা, এই জমানায় দাঁড়ি রাখা, এই জমানায় সিনেমা না দেখা, এই জমানায় ইলমে দ্বীন অর্জন করা, এই জমানায় ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার না হওয়া, এই জমানায় ঘুষ না খাওয়া, এই জমানায় সুদ না খাওয়া, এই জমানায় বেপর্দা না হওয়া, এই জমানায় কিছু চুরি চামারি না করা, কি কঠিন না? 5 ওয়াক্ত নামাজ পড়া, আবার রোজা রাখা, আবার অল্প বয়সে দাড়ি রাখা, সুন্নাত অনুযায়ী চলা, হাজারো যুক্তি মাথার মধ্যে গুড়গুড় 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 করতে থাকে। কিন্তু আশেকের কাজ যুক্তি না, আশেকের কাজ মানা। ব্যাস, আমার মাওলা 5 ওয়াক্ত করতে বলছে, আমি করব। কঠিন মাসালা। মাসালাটা কেমন? হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো এক ব্যক্তিকে হাত পা বাঁধিয়া যদি পানির মধ্যে ফালাইয়া দেয়, এরপর যদি ব্যক্তি বলে খবরদার কাপড় যেন না ভেজে, কি অবস্থা বলেন তো? হ্যাঁ, হাত পাও বাঁধছে পানির মধ্যে, এবার কি বলতেছে? কাপড় যেন। আবার এই কি বলে শোনেন, এই প্রশ্ন তুলতে পারবা না যে হুজুর আপনি আমাকে হাত পা বাঁধিয়া পানির মধ্যে ফালাইয়া, আবার বলতেছেন কাপড় যেন না ভেজে, আবার বলতেছে প্রশ্ন তুলতে পারবে না, আমি কি করবো? এই প্রশ্নও তুলতে পারবে না, কেমনও করতে পারবে না, শুধু হ্যাঁ আমার চেষ্টা করতে হবে কাপড় যেন না ভেজে, এতটুকুই। কি করতে হবে? চেষ্টা করতে হবে কাপড় যেন। দেখেন, নফস বানাইছে আল্লাহ, আমাদের মধ্যে হাইওয়ানিয়াত দান করছে, আমাদের মধ্যে হাইওয়ানিয়াত শয়তানি যত স্বভাব, জানোয়ারি যত স্বভাব, সব আল্লাহ পাক আমাদেরকে দান করছে। সব 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 আমাদের মধ্যে আছে। তাও আবার কি জন্মগত। কি ভাই, চিন্তা করতে পারছেন? হাসাদ এটা শয়তানি স্বভাব, এটা জন্মগত। লোভ, সম্মানিস, এটা জন্মগত স্বভাব, এটা শয়তানি স্বভাব কিন্তু জন্মগত। হিংসা, এটা শয়তানি স্বভাব না, কিন্তু এটা কি জন্মগত। কেমন? বখল, কিফটামি, এটা শয়তানি স্বভাব কিন্তু কি জন্মগত। একটা ছোট বাচ্চা, আপনি তাকে 100 টাকা দেন, কত টাকা? আচ্ছা, এই 100 টাকা দিয়ে এই বাচ্চা কি করবে জানে? ও জানিই না, কিন্তু আবার 100 টাকা চান তো ওর কাছে। তার মানে কি বুঝলেন? বখল, এই যে বখল, কিফটামি, না দেয়া, এটা জন্মগত। এই বাচ্চা জানিই না 100 টাকা দিয়ে কি করবে, কিন্তু যখন দিছেন লোভ নিয়ে নিছে, কিন্তু যখনই চাইছেন বাস বখল চলে আসছে, এখন আর দেবে না। ও জানিই না 100 টাকা দিয়ে কি করবে, জন্মগত। হাসাদ, হিংসা, এটা কি ভাই? যেমন 2টা বাচ্চা, একটা বাচ্চার কাছে আপনি 1টা আপেল দেন, আরেকটা বাচ্চাকে 2টা আপেল দেন, যাকে 2টা দিছেন আর যাকে 1টা দিছেন, আর কি অবস্থা হবে? যে ছেলেটাকে 1টা দিছেন সে ওই আরেকটা আনার জন্য কান্নাকাটি শুরু করবে, ও তো একটাই খেতে পারবে না, ও খাবেই না, কিন্তু হাসাদ লাগছে, আমাকে 1টা দিছে ওইটাকে 2টা দিছো কেন? হিংসা শুরু হয়ে গেছে। দেখছেন অবস্থাটা কি? এটা জন্মগত, এটা জন্মগত। আমাদের মধ্যে যত রিপুগুলি আছে এগুলো সব জন্মগত। আল্লাহ পাক আমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন। আবার কি বলতেছে? হাসাদ রাখা হারাম, কেবের করা হারাম, লোভ রাখা হারাম, হব্বেজা হারাম, হব্বে মাল হারাম। শুধু তাই নয়, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের কুস্তির মধ্যে ফরমান, আল কিবরিয়র হৃদায়ী, কেবের হলো আমার খাস চাদর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যার অন্তরের মধ্যে কেবেরের 1 জাররা পরিমাণ কেবের থাকবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ভুও পাবে না, ঘেরানো পাবে না। অথচ কেবের আমার মধ্যে জন্মগত। তো এক ব্যক্তিকে পানির মধ্যে ফালাইয়া দিয়া, হাত পা বাঁধিয়া পানির মধ্যে ফালাইয়া দিয়া যদি বলে কাপড় যেন না ভেজে,
এই যুক্তি তর্ক করতে পারবেন। আমাকে হাত পা বাঁধছেন, পানির মধ্যে ফেলাইছেন, আবার আমাকে বলছেন কাপড় যেন না ভিজে। এই যুক্তি তর্ক করতে পারবে না। শুধু কাজ কি? চেষ্টা করা। শুধু কাজ কি? ব্যাস, বন্দার কাজ শুধু চেষ্টা করা, আর কিচ্ছু না। কান্নাকাটি করা। আল্লাহ এটা করছেন কেন? আমাদের সবসময় আল্লাহ চান তাওয়াজু। আমি মালিক, তোরা গোলাম। আমি খালেক, তোরা মাখলুক। আমি মাবুদ, তোরা আবেদ। তাওয়াজু ইখতিয়ার কর। আমার কাছে চা, আমার দিকে ফের, আমার কাছে রুজু হ। খবরদার আমার থেকে একটু বিচ্ছিন্ন হবি, বাস পিস লেখাইয়া ধ্বংস হয়ে যাবে। কঠিন মাসালা। এর জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত কথা কসম করিয়া বলছেন, বহুত কথা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এখান থেকে কোরআনের মধ্যে কসম শুরু। এর আগে কোরআন কসম করে নেই। কোরআন কসম শেষ করছে আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এরপরে আর কসম করে নেই। মাঝখানে বহুত কথা কসম করিয়া কোরআন বলছে। অশ-শামসি ওয়া দুহাহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বহুত কথা কসম করিয়া কোরআন বলছে কি বলে নেই? লেকিন সবচেয়ে বেশি কসম করছেন কখন? আর কসম করে কেন? কসম করে কোনো একটা কথার গুরুত্ব বোঝাবার জন্য। কিসের জন্য ভাই? কথার গুরুত্ব বোঝাবার জন্য কসম করে। যেখানে যত বেশি কসম করা হয় সেই কথার গুরুত্ব তত বেশি হয়। কোরআনের মধ্যে সবচেয়ে বেশি কসম করছেন কখন? তাজকিয়ার বয়ান করার আগে। অশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। প্রায় 9টা কসমের পরে, প্রায় 9টা কসমের পরে আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে আত্মাকে পবিত্র করতে পারছে সে নাজি হয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে। আর যে আত্মাকে পবিত্র করতে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। কয়টা কসম? জোরে বলেন। কারণটা কি? কারণটা কি? তাজকিয়া নফস সবচেয়ে কঠিন এবং জটিল। এর চেয়ে কঠিন এবং জটিল কোনো জিনিস নাই। এবং তাজকিয়া নফস না করলে মুক্তির কোনো উপায় নেই। মুক্তিরও কোনো উপায় নাই, কোনো উপায় নেই। এর জন্যই নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম 3 বার সিনা সাক করে ভিতরের মধ্যে যত ময়লা আছে, রিপু আছে, একবার ছোটবেলা, আবারও দ্বিতীয়বার, আবার তৃতীয়বার সেই মেরাজের রজনে যাওয়ার আগে কয়বার সিনা সাক হয়েছে? 3 বার। একবার হালিমাতুস সাদিয়ার ওই ঘরে, আর একবার হেরা পর্বতে, আর একবার মেরাজে নেওয়ার আগে সিনা সাক করিয়া তারপর সেখানে চলে গেছেন। তার মানিটা কি? এই অন্তরের মধ্যে যতক্ষণ ময়লা থাকবে ততক্ষণ এলমে ওহী ওই অন্তরের মধ্যে ঢুকবে না। এলমে ওহীর মূল মেজাজ অন্তরের মধ্যে ঢুকবে না। এলমে ওহীর বাতাস ঢুকতে পারে, এলমে ওহীর বাহ্যিক রূপ ঢুকতে পারে, কিন্তু সাত এলমে ওহীর কোনোদিন অন্তরের মধ্যে ঢুকবে না। বলতে হুজুর এটা আমার কেমন কথা? যাই হোক, এদিকে যাবো না। একটা হলো বাহ্যিক, আরেকটা হলো স্বাদ। দুইটার মধ্যে পার্থক্য আছে কি নেই? এই যে নামাজ পড়ি, অনেকেই নামাজ পড়ি, নামাজের স্বাদ পাই না। নামাজের স্বাদ পাই না, বুঝেন নাই? মিষ্টির 2টা গুণ, একটা হলো বাহ্যিক গুণ, আর একটা ভিতরগত গুণ। বাহ্যিক সৌন্দর্যতা আর ভিতরে তার স্বাদ মজা। স্বাদ মজা দেখা যায় না, বাহ্যিকতা দেখা যায়। নামাজের বাহ্যিকতা দেখা যায়, কিন্তু ভিতরে মজা দেখা যায় না, অনুভব করা যায়। মজা বুঝানো যায় না, অনুভব করা যায়। বুঝেন নেই? মজা বুঝাতে পারবেন? কি করা যায়? অনুভব করা যায়। ঠিক নামাজের যে মজা, এটা অনুভব করা যায়, বুঝানো যায় না। তোমরা আমি শুধু নামাজ পড়ি বাহ্যিক, কিন্তু নামাজের মূল স্বাদ তো বুঝি না। বুঝছেন? আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহ পাক কি বলেন? আকিমুস সালাতা লিযিকরি, আমার নামাজ কায়েম করে। ইল্লাত কি? কারণ কি? লি জিক্রি, আমার স্মরণের জন্য। তো এই যে মাগরিবের নামাজ পড়লাম, কতক্ষণ আমার স্মরণ ছিল মাওলার দিকে? কি নামাজ পড়লেন? আকিমুস সালাতা লিযিকরি, নামাজ পড়া আমার স্মরণের জন্য। তা নামাজের মধ্যে স্মরণই না থাকে,
নামাজের মধ্যে মাওলার ধ্যান খেয়ালই না থাকে তো কি নামাজ পড়লাম? আমাদের ইবাদত আসলে ইবাদত না। কেমন দেখেন, বুখারীর মধ্যে রওয়ায়াত করছেন হাদিসে জিবরাইল, মাশহুর হাদিস, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছো? মনে হয় গোয়াকে, মনে হয় কাআন্নাকা, মনে হয় যেন দেখে ফেলাইস, মনে হয় দেখতেছি, এই ভাব ভাব ভাব, যেরকম মনে দেখেন না অনেক সময় আফসা আফসা এরকম মনে হয়, কাআন্নাকা মনে হয় যেন আল্লাহকে দেখতেছি। যদি এই ভাব পয়দা না হয়, এই অবস্থা পয়দা না হয়, তাহলে তুমি অনুভব করো যে মাওলা তোমাকে দেখতেছ। তো ইবাদতের দুইটা সূরা, কয়টা? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদতের দুই সূরা। ওমাল ইহসান, ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ইহসান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? ইহসান শব্দ হাসান থেকে, ইহসান মানে কাজটাকে সুন্দরভাবে আদায় করা, আঞ্জাম দেয়া, এর নাম কি ইহসান। কি ইবাদত করার পদ্ধতিটা কি? দুই পদ্ধতি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি হালাত পয়দা না হয়, কমপক্ষে খেয়াল করো মাওলা তোমাকে। আমার উলামায়ে কেরাম তোলাবায়ে আযম, ইবাদতের দুই সূরা, হয়তো তুমি মাওলাকে দেখবা অথবা খেয়াল করো মাওলা তোমাকে দেখবে। কিন্তু এক সূরা থেকে আমাদের হয় তো এর বাড়িতে ইবাদত নেই। ইবাদতের সূরাতই দুইটা, মুরাকাবা মুশাহাদা। এর বাইরে ইবাদতের কোনো সূরাতই নেই। তা তুমি কি ইবাদত করলা? তুমি কি নামাজ পড়লা? আমাকে বলো। আসলে ইবাদত হয় না। ইবাদত খুব কঠিন, অনেক জটিল। এর ইবাদত নামীয় একটা বস্তুকে আদায় করিয়া দিই। আমরা যে কাজটা করি সেটা কি করি? ইবাদত নামীয় একটা বস্তুকে আদায় করিয়া দেই, কিন্তু মূলে যে ইবাদত, সেই ইবাদত আমরা অনেকেই করি না। যেমন নামাজ নামে একটা ইবাদতের নাম, এটা আদায় করে দেই। রোজা নামে একটা ইবাদতের নাম, এটা আমরা আদায় করে দেই। জিকির নামে একটা ইবাদতের নাম, এটা আদায় করে দেই। কিন্তু ইবাদতের মূল মগজ কিন্তু আমাদের অনেকের মধ্যে অর্জিত হয় না। আমি কথাটা বুঝাতে পারছি? আলী উল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন, তীর তার পায়ের মধ্যে ঢুকে গেছে, ধরা যায় না, এত বিষাক্ত। নামাজের সময় এমনভাবে দাঁত দিয়া কামড় দিয়া ছুটাইয়া ফেলাইছেন, রক্ত ঝরতেছে, কিন্তু সে টেরও করতে পারে নাই। আজকে বোখারি আমরা অনেকেই করি। বুখারী রাহমাতুল্লাহ হালাত কি ছিলেন? একদিন এক বাগানের মধ্যে নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়া শুরু করছেন। নামাজের পরে বলতেছে, ভাই দেখো তোমার পিঠের মধ্যে কি? দেখে 17টা ভেমরুল বলের আল, 17টা বিষাক্ত ভেমরুল বল্লা তাকে আঘাত করছে, কিন্তু নামাজ ছাড়ে নেই। মুখশিফুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন, এক যুবকের হাত নষ্ট হয়ে গেছে। আগের জমানায় ইনস্তিতিয়া ছিল না, বেহুশ করার কোনো পদ্ধতি ছিল না। কারণ যদি অঙ্গ কাটতে হইতো তাহলে পদ্ধতি ছিল ভালো মতো শক্তভাবে বেঁধে তারপর তার হাত কাটিয়া ফেলাইতো বা পাও কাটিয়া ফেলাইতো, এরকম করতে হইতো। এখন যুবকের হাত কাটতে হবে, ডাক্তার বলছে হাত কাটতে হবে, এখন বাঁধবে। যুবকের মা বলতেছে কি, আমার ছেলেকে বাঁধার প্রয়োজন নেই, আমার ছেলে যখন নামাজে দাঁড়াবে তখন তার হাত কাটিয়ে নিয়ে যান। যুবক নামাজে দাঁড়াইছে, ব্যাস নামাজের মধ্যে হাত কাটিয়ে নিয়ে গেছে, কিন্তু যুবকের খবরও নেই। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এলেম এক জিনিস, এলেমের মগজ ভিন্ন জিনিস। এলেম এক জিনিস, এলেমের মগজ ভিন্ন জিনিস। প্রত্যেকটা হাদিসের মধ্যে ভিন্ন এক নূর আছে, প্রত্যেক আয়াতে কোরআনিয়ার মধ্যে ভিন্ন একটা নূর আছে। সেই নূর সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই, বুঝা নেই। এটা সোহবাত ব্যতীত, এটা তাল্লুক ব্যতীত এই মগজ কোনোদিন বোঝা সম্ভব না। এটা ভিন্ন এক স্বাদ, খুব ভিন্ন এক স্বাদ। কাজে আমি তোলাবাদেরকে বলবো, হে আমার তোলাবা বন্ধুরা, আমার বাবারা, কোরআন ও হাদিসের যে মগজ, মূল
হ্যাঁ, যেই মৌলুল ইবাদতের মধ্যে মজা, ইবাদতের স্বাদ, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জীবনভর উজুর মাসআলা পড়ছি, উজু করছি, কিন্তু উজুর হাকিকত বুঝি নাই। জীবনভর নামাজ পড়ছি, কিন্তু নামাজের হাকিকত বুঝি নাই। চেহারা জীবনভর ধুইছি, কিন্তু এই হাকিকত বুঝছি যে পানি দিয়ে কেন চেহারা ধুইতে হবে। হাত ধুইছি, কিন্তু হাকিকত বুঝছি কেন হাত ধোয়াকে ফরজ করছে। মুখে কুলি করছি, আমি কি কোনোদিন হাকিকত তালাশ করছি উজুর মধ্যে পানি দিয়ে মুখ কেন ধুইতে হবে? বুঝি না। উজু থেকে হাত ধুইছি, হাতের মধ্যে যত ময়লা আছে হারাম করার ময়লা, আমি হাত ধুয়া ফেলাইলাম, এখন থেকে আর হারাম কাজ এই হাত দ্বারা হবে না। আমি চেহারা ধুয়া ফেলাইছি, যত চোখের থেকে হারাম বের হয়েছে আমি উজুর পানি দিয়া, উজুর অর্থ কি তহারাত না, পবিত্রতা অর্জন করা না? তারপরে চেহারা মধ্যে তো পবিত্রই ছিল, অপবিত্রই ছিল না, তা আপনি কি পবিত্র অর্জন করছেন? আপনি তো নাপাক করছেন এক জায়গার থেকে, তাই ধুইলেন তো ভিন্ন জায়গায়, কি পবিত্র অর্জন করছেন? মূল ব্যাপার হলো আমার চেহারার থেকে যত গুনাহ প্রকাশিত হয়েছে আমি ধুইয়া ফেলাইছি, আল্লাহ আর করবো না। মাথার মধ্যে যত গুনার টেনশন, গুনার চিন্তা আমি মাসে করলাম, ধুইয়া ফেলাইলাম, মুছিয়া ফেলাইলাম, আমি আর মাথার মধ্যে কোনো খারাপ চিন্তা করব না। আমি পাও ধুইলাম, এই পাওয়ার দ্বারা কোনোদিন হারাম কাজের দিকে আমি যাব না। এই তো উজুর হাকিকত। হাকিকত তো আদায় করি না, সব তো মাজাজ নিয়ে ঘুরতেছি। এর জন্য তোলাবাদকে বলে ইবাদতের মগজ আনতে হবে, ইবাদতের মজা পাইতে হবে, কান্নাকাটি করতে হবে। আজকে তোলাবাদের মধ্যে পানি নাই। কওমিয়া মাদ্রাসা শুধু এলেমের নাম না, এই কওমিয়া মাদ্রাসা কাসেম নাজুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা, রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা, মোল্লা মাহমুদ প্রথম উস্তাদ, আর প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি যাকে বলছেন শাইখুল হিন্দ বলে না, শাইখুল আরব আল আজম, মাহমুদুল হাসান হলো গোটা দুনিয়ার শায়েখ, গোটা আরব আজমে তিনি শায়েখ। সেই মাদ্রাসা, এই মাদ্রাসা, যেই মাদ্রাসার যারা ভিত্তি স্থাপন করেছেন তাদের আমল আখলাক কী ছিল? রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি ৩য় নম্বর ইট রাখছিলেন, ঠিক না? সৈয়দ হাজী আবেদ হুসাইন সাহেব, যিনি প্রথম চাঁদা তোলা শুরু করছেন, এই ঘটনা তো আপনারা জানেন, দিকে আমি যাবো না। প্রথম তিনি চাঁদা তোলা শুরু করছেন না 3 টাকা দিয়া, সেখানে ফজলুর রহমান সাহেবের কাছে গেছেন, সেখান থেকে বিভিন্ন জায়গায় গিয়া তিনি চাঁদা তুলছেন। এরপরে সাত্তা মসজিদের মধ্যে প্রথম এই দল শুরু হয়, যেখানে প্রথম উস্তাদ ছিল মোল্লা মাহমুদ। এই মোল্লা মাহমুদের একজন ছাত্র শেখে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। এরপরে তো কাসেম নাজুর রহমতুল্লাহ আসি, এখন যেখানে বাণী, যেখানে ভিত্তি, সেখানে ইটের জন্য নিয়ে আসছেন, বুঝেন নাই? আহমদ আলী সাহানুপুর রহমতুল্লাহ আলাই, আহমদ আলী সাহানুপুর রহমতুল্লাহ আলাই আহমদিয়া প্রকাশনী, যে হজরত নাতুর আহমদ উস্তাদ ছিলেন, যার কুতুবখানায় তিনি চাকরি নিয়েছিলেন, কে? কাসেম নাজুর আহমদ, প্রুফ দেখার কাজ নিয়েছিলেন। কাসেম নাজুর রহমতুল্লাহ আলাইকে বুখারীর শেষ 5 পাড়ার হাসিয়া লেখার দায়িত্ব দিয়েছিলেন আহমদ আলী সাহানুপুর রহমতুল্লাহ আলাই। সবাই দোস্তরা বলছিল আপনি একমাত্র ফারেকওয়ালা ছাত্রের কাছে, মামলুক আলীর ছাত্র, এরা মামলুক আলীর ছাত্র রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই। মামলুক আলীর ছাত্রকে হজরত কাসেম নাজুর রহমতুল্লাহ আলাই। মামলুক আলীর ছাত্রকে স্যার সৈয়দ আহমদ, স্যার সৈয়দ আহমদ, যিনি আলিগড় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, এরকম সব মামলুক আলীর ছাত্র, তারই ছাত্র, ক্লাসমেট রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই, কাসেম নাজুর রহমতুল্লাহ আলাই এবং সৈয়দ আহমদ, এরা কিন্তু সবাই মামলুক আলীর ছাত্র। হজরত কাসেম নাজুর রহমতুল্লাহ আলাইয়ের বয়স যখন 21 হবে, তখন তিনি কিন্তু বুখারীর শেষ 5 পাড়ার হাসিয়া লেখা শুরু করছে, যেটা সবচেয়ে কঠিন এবং জটিল, সবচেয়ে কঠিন এবং জটিল। এই কাসেম নাজুর রহমতুল্লাহ একটা ঘটনা বলি, এইটা শেষ করবো, আর রশিদ আহমদ গঙ্গুর বেতার ঘটনা বলব। এরপরে যারা কওমিয়ায় পড়েন তারা নিজেদেরকে মিলাইয়া নেবেন আমরা কোথায় পড়তেছি। কাসেম নাজুর রহমতুল্লাহ আলাই একটু সাইজে ছোটো ছিলেন, খাটো খুটো, হ্যাংলা,
গায়ে মানাইতো না। বাস্তাতান ফিল এলম ওয়াল জিস, কিন্তু তার এলেম ছিল কিন্তু জেসেম ছিল না। হযরত কাসেম নামতুর রহমান কি ছিল? এলেম ছিল কিন্তু জেসেম ছিল না, হালকা পাতলা লোক ছিলেন। বিভিন্ন জায়গা থেকে দেওবন্দে পড়ার জন্য রেলে ছাত্ররা আসতো। কাসেম নামতুর রহমান ভোর রাত্রে সেই রেল স্টেশনে দাঁড়ায় থাকতেন। যখন ছাত্ররা ট্রাং গাঠি নিয়ে আসতো, ছাত্ররা কুলি খোঁজ করতো। বলে ভাই কি খোঁজ করেন? বলে কুলি খোঁজ করি। বলে আমি তো কুলি। এবার কাসেম নামতুর রহমতুল্লাহ আলাই তুলাবাদের গাঠি মাথায় নিয়ে দেওবন্দে নিয়ে আসতেন। এই ছিল তাদের তাওয়াজু, এই ছিল তাদের তাওয়াজু, নরমিয়াত। নিজে কে ভুলে যাইতেন, মনে থাকতো না। আর আজকে কাসিমি দাবি করব আর যত শয়তানি করব, এটা কাসেম নামতুর উত্তরসূরি না, এটা শয়তানের উত্তরসূরি হতে পারে। এটা বুঝতে হবে তোমাকে। কাসেম নামতুর রহমত ইতিহাস পড়ো। হাজী সাহেব রহমতুল্লাহ শাগরেদ ছিলেন, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ সারফুরুস ছিলেন। আমি যেটা বলতেছিলাম, প্রথম ওই আহমদ আলী চাহানুপুর রহমতুল্লাহ আলাই আজকে যেখানে দেওবন্দ মাদ্রাসা, সেই দেওবন্দ মাদ্রাসার প্রথম ইট ওই হজরত আহমদ আলী চাহানুপুর রহমতুল্লাহ প্রথম ইটটা রাখেন। দ্বিতীয় ইট রাখেন হাজী সৈয়দ হোসাইন, যিনি প্রথম ওই চাঁদা তুলছিলেন। তিনি মসজিদই রাখতে চাইছিলেন মাদ্রাসা, তিনি চান নাই ভিন্ন জায়গায় যাক। কিন্তু কাসেম রহমতুল্লাহ তো বুঝছেন এই মাদ্রাসা আর ছোট থাকবে না, বিশাল মাদ্রাসা হবে। হাজী হুসাইন সাহেব তো আবেদ ছিলেন, মাদ্রাসার পাগল ছিলেন, কিন্তু নিজে বড় আলেম ছিলেন না। তিনি ভাবছেন এই মসজিদের মধ্যেই মাদ্রাসা চলবে। কিন্তু কাসেম রহমতুল্লাহ তো জানেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা একদিন এখানেই সীমাবদ্ধ থাকবে না, গোটা দুনিয়ার মধ্যে তার আলো ছড়াইয়া পড়বে। এর জন্য তিনি বাহিরে জমি রাখছেন। তিনি একটু রাগ করছেন, হাজী আবেদ হোসাইন সাহেব রাগ করছেন, অভিমান করছেন, না আমি ওখানে যাব না, এখানেই মাদ্রাসা থাকবে। যাই হোক, এরপরে যখন আসছেন হজরত আহমদ আলী চাহানুপুর রহমতুল্লাহ আলাই, তিনি যাবেন না, কাসেম আহমদ রহমতুল্লাহ তাকে নিয়ে গেছেন। এবার তার দ্বারাই প্রথম ইট রাখছে এই সাহেব, হজরত আহমদ আলী চাহানুপুর রাখছেন প্রথম, তারপরে দ্বিতীয়, সে তৃতীয় ইট রাখছেন রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই। এরপরে হজরত কাসেম নাদুর রহমতুল্লাহ আলাই, অথবা কাসেম নাদুর তৃতীয় ইট আর রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই চতুর্থ ইট। এই হলো আজকে যেখানে ভিত্তি। কিন্তু মাদ্রাসা পড়তে শুধু সাতনা মসজিদে, সেখানে সেই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই কি ছিলেন? সারফুরুজ ছিলেন দেওবন্দের, সারফুরুজ। তিনি কে? ফকিউন নফস। রশিদ আহমদ গঙ্গুইকে, যিনি সিয়াসাত্তার কেতাবগুলি একা পড়াইতেন, সিয়াসাত্তার কেতাব সব একা পড়াইতেন তিনি। লামিউদ দুরারি, যার বুখারীর সরা অনেক কঠিন। এই হজরত রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই বছরের শুরুর থেকে সিয়াসাত্তার সমস্ত কেতাব একা পড়াইতেন। কিন্তু মজার ব্যাপার হইল কাসেম নাদুর রহমতুল্লাহ আলাই কিন্তু দেওবন্দে কোনোদিন পড়ান নেই। কাসেম নাদুর রহমতুল্লাহ আলাই দেওবন্দে কোনোদিন পড়ান নাই, কিন্তু আশ্চর্য হয়ে গেছেন নাকি? তিনি সেখানে দর্শ দেন নেই কাসেম নাদুর রহমতুল্লাহ আলাই। এই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই সারফুরুজ ছিলেন দেওবন্দের। একবার আসছেন সেখানে অনুষ্ঠানে, ভিড়াভিড়ি, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আসছেন, তাকবিরুল্লাহ ছুটে গেছে। তাকবিরুল্লাহ কি কি বলছেন? আজকে 18 বছর পরে, আজকে 18 বছর পরে আমার তাকবিরুল্লাহ ছুটিয়ে গেছে। 18 বছর পরে। কত বছর পর? আর তোমার আমার জামাত ছোটে, নামাজ কাজা হয় না। এইটা কওমিয়ার আলামত না, এইটা কওমিয়ার আলামত না। শুধু কিতাব পড়বো আর পড়াবো, এর নাম কওমিয়ার না। কওমিয়া শুরুই হয়েছে এলেম আমল, এলেম এবং আমল, এলেম এবং আমল। তার তাওয়াজু, তাদের কলবের মধ্যে শুকুর ছিল, চোখের মধ্যে পানি ছিল, তার ইবাদতের মধ্যে মজা ছিল। এইগুলো দেওবন্দি। দেওবন্দিরা দামি হওয়ার কারণটা কি? দেওবন্দিরা দামি হওয়ার কারণটা কি? হাজারো দুনিয়ার মিশরের মধ্যে বড় বড় আলেম আছে, চিন্তাও করতে পারবেন না কত বড় আলেম।
মদিনা ইউনিভার্সিটিতে বড় আলেম তৈয়ার হয়, কায়রোতে বড় বড় আলেম তৈয়ার হয়, বৈরুতে বহুত বড় বড় আলেম হয়। আলেম হয় গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গাতে। কিন্তু দেওবন্দের এত মজা কেন, এত নাম কেন, এত দাম কেন? কারণটা কি? দেওবন্দিয়াত শুধু এলেমের নাম না, দেওবন্দিয়াত এলেম ও আমলের নাম। এই জন্য দেখবেন দেওবন্দের প্রত্যেকটা আকাবেরদের লেখার মধ্যে এলমে শরিয়াতও আছে, এলমে মারিফাতও আছে। ইমাম মালিক রহমতে কি বলছেন? ইমাম মালিক কি বলছেন? মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাযান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, কেন ইলমে তাসাউফ শিখলো না, সে ফাসিক, সে কি? আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো, সে হলো কাফের। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। আর যে ব্যক্তি ইলমে তাসাউফ এবং ইলমে ফিকহ উভয় শিখলো, সে হলো মুহাক্কিক। শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, এরপর সামনে কি বলেন? লা ইশকান মুহাজান মুফজিয়ান ইলা জাজ ওয়ালা আকলান সিরফান ইউসালু ইলাল ইলহাদ ওয়াল ফালসাফা। মোল্লা জিউন বলছেন না নুরানার মুকদ্দমায়, মুহাম্মাদি শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইশকের নাম না, আর শুধু যুক্তির নাম না, শুধু যুক্তির নাম না, শুধু ইশকের নাম না, যুক্তি এবং ইশক উভয়ের নাম হলো শরীয়তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমি তোলাবাদকে বলবো, যারা কওমিয়ায় পড়ো, দেওবন্দি নিসাবে আসো, তাদের এলেমের সাথে আমল থাকতে হবে। আজও মনে পড়ে আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কথা, তিনি একবার বয়ান বলছেন, আমি যে আমলগুলি করি সব হাদিসের মধ্যে আছে। হয়তোবা হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলে আমার সময় লাগবে যে কোথায় আছে। আমরা প্রশ্ন করলে কেন? বলে দেখো, যেই দিন ছাত্র অবস্থায় যেই হাদিস পড়ছি, সেই দিন থেকে সেই হাদিসের আমল করা শুরু করছি। সেই দিন থেকে সেই হাদিসের আমল করা শুরু করছি। মুহাদ্দিসিন ইকরামের হাদিস মুখস্থ রাখার পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি কি? আমালান। বুঝেন নাই? তাহাম্মুলে হাদিসের মধ্যে মুহাদ্দিসিন ইকরামের হাদিস মুখস্থ রাখার বহুত পদ্ধতি, এর মধ্যে একটা পদ্ধতি কি? আমাল। যে হাদিস যখন পড়বে সেই হাদিসের কি করবে? আমল করবে। অথচ আমরা পড়ার পাগল, আমলের পাগল না। আমি তোলা বাবাদেরকে বলবো, তোলা বাবারা এলেম ও আমল, এলেম আর ইখলাস। ইখলাস ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের সবাইকে এলেম ও আমল এবং সহি নিয়াতে এলেম অর্জন করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি আল্লাহ সবাইকে কবুল করে নেন। আর খাস করে মাদ্রাসার সভাপতি সাহেব, ওনার স্ত্রী ইন্তেকাল করছে, দোয়া চাইছে আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। অনেকেই দোয়া চাইছে, খাস করে মাদ্রাসার জন্য দোয়া করেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত হাওয়াইজকে গায়বী খাজিনার দ্বারা পূর্ণ করে দেন এবং আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।